দারুণ সুন্দর। জয় জগন্নাথ বলো, চলো পুরী ধাম চলো। জয় জগন্নাথ বলো, চলো পুরী ধাম চলো। এসে গেছে রথযাত্রা, আকাশে বাতাসে শুনি সেই বারতা। আকাশে বাতাসে শুনি সেই বারতা। জয় 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 জগন্নাথ, জয় জয় প্রভু জগন্নাথ, জয় জয় জগতেরি নাথ, জয় জয় প্রভু জগন্নাথ, জয় জয় প্রভু জগন্নাথ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ রথযাত্রা এসে গেছে, কিন্তু আকাশে বাতাসে সেই বার্তা চলে এসছে বন্ধুরা। সামনে রথযাত্রা, এই রথযাত্রার উপলক্ষে আজ কি তৈরি করছি বলুন তো বন্ধুরা? খুব সুন্দর একটা জিনিস, রেসিপি। আপনারা দেখুন, মিষ্টি রেসিপি, সুস্বাদু সুন্দর একটা ক্ষীরের সন্দেশ। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, অপূর্ব সুন্দর টেস্ট। আপনারা নিশ্চয়ই প্রথমতে দেখেছেন আমি কিভাবে কি করছি। মুগের ডাল 100 গ্রাম আমি নিয়েছি। সেই ডালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে বন্ধুরা। আর এরকম একটা, এটা কি বলে, হ্যান্ডউইচ নাকি স্যান্ডউইচ যাই হোক বন্ধুরা, এরকম ডিম ফাটায় এইটা নিয়ে বা কেক তৈরি করে, এইটা নিয়ে খুব সুন্দর করে ঘন্টা নানা করে একটু নাড়িয়ে নেবেন। খুব সুন্দর একদম শিলে বাটার মতন পেস্ট হয়ে যাবে ডালটা। সুন্দর করে পেস্ট হয়ে গেছে, ওইদিকে নারকেলও ভাঙা হয়ে গেছে। আর সুন্দর করে এখানে আমি দুধগুলো খুব ফুটিয়ে রেখেছিলাম। দুধগুলো প্রথমে দেখিয়েছি, তারপরে দুধগুলো নিয়ে ফুটিয়ে রেখেছিলাম। এখানে 3.5 কিলো থেকে 4 কিলো দুধ আছে বন্ধুরা। খুব সুন্দর করে ফুটিয়ে রেখেছি। সেই দুধ একের পর এক আমি দিয়ে দেব। অল্প করে দিয়ে দিয়েছি, হাফটা দিয়ে আমি খুব সুন্দর করে ডালটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখানে আরও দুধ আছে 1 গামলা, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুধটা ফুটিয়ে রেখেছিলাম, এই দেখুন সর পড়ে আছে। ওই দুধটাও আমি দিয়ে দেব একসঙ্গে। দিয়ে খুব সুন্দর করে একটা সুন্দর ক্ষীরের সন্দেশ করছি বন্ধুরা। আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর সন্দেশটা খেতে এত সুন্দর হয়েছিল, আপনাদের না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা দেখুন শেষ পর্যন্ত, এবং শুরুতে যারা লাইকটা দেননি লাইকটা দিয়ে দেবেন। আর কি বলুন তো বন্ধুরা, নতুন বন্ধুরা, আমার রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নারকেলটা কোড়ানো হয়ে গেছে, যেহেতু আমি একা হাতে করছি, তাই একটুখানি নারকেল কোড়ানো সামনে ক্যামেরাতে একটুখানি দেখিয়েছি, খুব একটুখানি। আর এবারে কলা পাতা, আমাদের গ্রামের দৃশ্য তো বুঝতে পারছেন, কলা পাতা কেটে নিয়ে কিন্তু নারকেলটা কুড়েছি। আর এদিকে দেখুন দুধগুলো খুব সুন্দর ফুটে গেছে। কড়াটা কিন্তু অনেকটাই বড় কড়া, বড় জিনিস ক্যামেরাতে কিন্তু ততটাই বড় লাগে না, আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক ছোট জিনিসগুলো কিন্তু বড় দেখানো যায়। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন। আর একটা কথা বলছি শুনুন, আমাদের ঘরের গরুর দুধ, ওই জন্য অনেকটাই বেশি দিয়েছি। আপনাদের এত দুধ দিতে হবে না, আপনারা অল্প দুধ দিয়ে তৈরি করতে পারেন। স্বাভাবিক সচরাচর 1 কিলো দুধ থেকে 1.5 কিলো দুধ দেবেন, 1 কিলো চিনি, 100 গ্রাম মুগের ডাল, একটা বড় সাইজ নারকেল। আবারও বললাম, 100 গ্রাম মুগের ডাল, 1 পিস বড় নারকেল, 1 কিলো চিনি, 1 থেকে 1.5 কিলো গরুর দুধ। আপনারা চাইলেন গুঁড়ো দুধ গুলে নিয়ে সন্দেশ তৈরি করতে পারেন, খুব সুন্দর।
আর খেতে অপূর্ব সুন্দর টেস্ট বন্ধুরা। দুধগুলো সুন্দর ঘন হয়ে গেছে। এবারে নারকেল কোড়া আমি দিয়েছি অলরেডি, দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার কি দিয়ে দিলাম বলুন তো, এখানে 1 কিলো চিনি আছে, চিনিটা আমি দিয়ে দিলাম। আপনারা চিনিটা কমিয়েও দিতে পারেন, কিন্তু আমি দুধটা অনেকটাই দিয়েছি, ওই জন্য চিনিটা 1 কিলোই দিয়েছি। 100 গ্রাম মুগের ডাল দিয়েছি, আর দুধটা অনেকটাই দিয়েছি, ওই জন্য নাম হলো ক্ষীরের সন্দেশ। এই চিনিটা দেওয়ার জন্য দুধটা একটু হালকা হয়ে গিয়েছিল, তবে আধা ঘন্টা নাড়ার পরে, জ্বালান দেওয়ার পরে, কাঠের উনানে জ্বালান দিচ্ছি, দেওয়ার পরে এখন এই পরিস্থিতি। এখনও বাকি আছে, অনেকটাই বাকি আছে, আপনারা দেখুন, আশা করছি বুঝতে পারবেন। তবে সময় লেগেছে আমার বিকাল থেকে অন্তত সন্ধ্যে 7টা 7:30 বেজে গেছে তৈরি করতে, রাত হয়ে গেছে। অনেকটা সময় লাগে, অনেক মানে ধৈর্য, সন্দেশটা তৈরি করতে হয়, অনেকটা ধৈর্য লাগে। অনেকে কিন্তু এতটা ধৈর্য হয় না, মানে নেই আর কি। হ্যাঁ, এত ধৈর্য করে কে সন্দেশ তৈরি করবে? দোকান থেকে কিনে এনে খেয়ে নেব, 2-4টে হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এরকম বাড়িতে তৈরি করা পুষ্টিকর জিনিস খুব সুন্দর খেতে লাগে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এই দেখুন। আর নামিয়ে নিয়ে একা তাড়াহুড়ো করছি তো, আর আপনাদের একটুখানি দেখানো মিস হয়ে গেছে আর কি, কতটা এতে নামিয়েছি। তবে ওই যা ফুটোচ্ছে, মানে ফোটানোর দেখালাম সামনে, ওখান থেকে আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তবে অনেকটা ঢোলা থাকতে নামাতে হবে, তারপরে হাত দিয়ে কড়া নাড়তে নাড়তে কিন্তু এইটা জিনিসটা এরকম টাইট হয়ে যাবে। তবে এই সময় যা কষ্ট বন্ধুরা, আমার তো ডানা মানে হাত ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে, খুবই কষ্টকর। আর একটা টিপস বলে দিচ্ছি আপনাদের, খুব সুন্দর, এই টিপসটা আপনারা মাথায় রাখতে পারেন। আপনাদের যদি একটু নরম থাকে, যে আমার সন্দেশটা একটু মানে তাড়াতাড়ি পাক হয়নি, নামিয়ে নিয়েছি, সেই সময় যদি নরম আছে, কি করবে? ফের কি উনানে বসাবে? অল্প নরম আছে, সেই সময় কি করতে পারেন, গুঁড়ো দুধ যদি হাতের কাছে থাকে, অল্প অল্প করে ছড়াবে, আর এইভাবে আমি যেমন গ্লাস দিয়ে নাড়ছি বা খুন্তি দিয়ে, এইভাবে খুব সুন্দরভাবে নাড়তে থাকবেন, তাহলে সন্দেশটা টাইট হয়ে যাবে, মানে ডোটা টাইট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি গুঁড়ো দুধ কিন্তু অল্প দিয়েছি, তবে দিতাম না, আমার ছেলে বললো মা একটু দাও, তা দিলাম। তা দিয়ে খুব সুন্দর করে এবারে আমি তুলে নিয়েছি। আমার ডোটা ঠিক ছিল, কিন্তু এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে শেষের দিকে টাইট হয়ে গেছিলো, প্রচুর অসুবিধা হচ্ছিল। আর যতটা সম্ভব গরম গরম হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে গরম গরম হাত দিয়ে ছোট ছোট ডো তৈরি করে ভালো করে ঠেসে নিয়েছি, হাত দিয়ে ওই গ্লাস দিয়ে ভালো করে ঠেসে নিলাম। আপনারা যদি গ্লাস নিয়ে না ঠেসতে পারেন, নারকেলের মালাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবে, ছেঁচে নিয়ে ওই নারকেলের মালা দিয়ে খুব সুন্দর করে ঘাঁটা নাড়া করে একটুখানি ঠেসে নেবে, ঠেসে নিয়ে আর এইভাবে হাত দিয়ে আবার ঠেসে সুন্দর করে সন্দেশগুলো তৈরি করে নিতে হবে বন্ধুরা। যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে, কিছু করার নেই। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হাতে পারেন, এই দেখুন অল্প অল্প আমি নিয়েছি, আর অল্প অল্প মানে কড়াইতে নিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, নইলে শক্ত হয়ে যাবে। আবার ঢাকনা খুলে অল্প অল্প নিতে হবে, নিয়ে সবগুলো সন্দেশ আমি কিন্তু তৈরি করে নেব। দেখুন প্রায় তৈরি করা হয়ে এসছে। জানি না আপনাদের কেমন লাগলো সন্দেশের রেসিপিটা, খাওয়াতে তো পারলাম না। যেসব বন্ধুরা খাওয়ার ইচ্ছা থাকে আমার বাড়িতে চলে আসবেন, আমার এখন গরুর দুধ হচ্ছে, আপনাদের তৈরি করে খাওয়াতে পারবো। কোন বন্ধু আসবেন কমেন্টে জানিয়ে দেবেন। আমার বাড়ি সুন্দরবন, আমি সুন্দরবন থেকে সুপ্রিয়া আপনাদের সঙ্গে এই সন্দেশের রেসিপিটা শেয়ার করছি। এই দেখুন সব হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে গুছিয়ে নিলাম, এখন প্লেটেও সাজাইনি, এই থালার মধ্যে গুছিয়ে নিয়েছি, সুন্দর দেখতে হয়েছে, আপনারা দেখুন। আর এই সন্দেশের ছাপাগুলো যে কোনো দোকানে পাওয়া যায়, আমরা এখানে কলোনি মেলাতে কিনেছিলাম সন্দেশের ছাপা। এই ছাপাগুলো কাপ প্লেট দোকানে পাওয়া যায়, আপনারা কাপ প্লেট দোকানে খোঁজ করবেন, পেয়ে যাবেন। খুব সুন্দর এগুলো ছাপাগুলো, আর সন্দেশগুলো খুব সুন্দর হয়েছে।
দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে সন্দেশ তৈরি করে খাবেন। ক্ষীরের সন্দেশ খুব সুন্দর, প্রচণ্ড টেস্ট হয়েছে, খুব সুস্বাদু। আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন, সবাই এইভাবে তৈরি করে খেতে পারবে। আর এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি, আমার রেসিপিটা। আর যারা লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা এখানে শেষ করলাম বা ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন।